শেয়ার করবে এখন কার কিরকম লাগলো। আমরা সবাই আলাদা আলাদাই ঢুকেছি এখানে, রাস্তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। রনো একটু শেয়ার করে দে, বল। কি আর বলবো, রিমোর মতো ড্রাইভার পাচ্ছে, বলছে গাড়ি সামনে যাচ্ছে ব্যাকে চলে আসছে, সামনে যাচ্ছে ব্যাকে চলে আসছে, যতই হ্যান্ড ব্রেক মারুক কোনো কাজ হচ্ছে না। আপনারা যারা এখানে আসবেন একটু ভাবনা চিন্তা ভালো ড্রাইভার, এখানকার ড্রাইভার, নাহলে যদি আপনি নিজে আসেন তাহলে অবশ্যই একটা ভালো ড্রাইভার যার এক্সপিরিয়েন্স আছে গাড়ি এবং ড্রাইভার না। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা এখনই হোটেল থেকে চেক আউট করলাম, হোটেল থেকে চেক আউট করে টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে আমরা এগোচ্ছি এখন। তো আজকে একটা ফ্রেশ মর্নিং, ডেট 26/12/2024, এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। কালকে রাত্রেবেলা হোটেলটা মোটামুটি ভালোই ছিল, সাউন্ড স্লিপিং আমরা পেয়েছি। এবার আস্তে আস্তে এই এখন এশিয়ান হাই রোডে আমরা উঠলাম, এবার এখান থেকে আমরা জার্নিটা কন্টিনিউ করব। দেখা যাক, আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেটা কিনা NH55 ওল্ড হিলকাট রোড। তো দেখা যাক সেখানে কী কী ভিউ পাই। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা দেখার আমার খুব ইচ্ছা। তো দেখি আমি ওই রাস্তা দিয়ে ট্রাভেল করব, যতটা ইনফরমেশন শেয়ার করা যায় আপনাদের সাথে শেয়ার করব। লেটস হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, বাদ বাকিটা রাস্তাতেই দেখা হচ্ছে। হ্যাঁ, আমি বেলটা পড়ি। আমরা এখন পাহাড়ে ইনক্লাইনে ক্লাইম্ব করছি। আমরা এখন বেসিক্যালি রয়েছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মধ্যে দিয়ে যাচ্ছি। তো হিলকাট রোড, এই রাস্তাটা বেসিক্যালি হচ্ছে ওল্ড হিলকাট রোড। তো এই রাস্তাটা দিয়ে বেসিক্যালি এখন কোনো গাড়ি যাতায়াত করে না, কারণ এই রাস্তাটা একটুখানি লং হয়, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে এখন কোনো গাড়ি যাতায়াত করে না। তো আমরা যাচ্ছি, রাস্তাটা অসাধারণ রাস্তা। বেসিক্যালি আমরা তো কোনো কমার্শিয়ালাইজ ব্যাপার নেই, আমরা এনজয় করতে এসেছি। এই যে টয় ট্রেনের লাইন, এটার ফিলিংসটা এটাই নিতে আমরা এখানে এসেছি। সো যাচ্ছি আস্তে আস্তে, বেশ এনজয় করছি। রাস্তাটা অসাধারণ, জঙ্গলের মধ্যে দিয়ে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম সেই অনুভূতি। আমি ওর ব্লগটা দেখেছি, বাইকার নীলাদ্রি, ওই যে রাস্তায় গাড়ি চালায় না, এই শুকনা ফরেস্ট বাংলা দিকে ওই যে হুহা বাইক চালায়, দেখেছো? ওই রাস্তা দিয়ে বাইক চালায়। এটাই হচ্ছে NH55। হ্যাঁ, ওটা লাগবে। তো আমাদের এখন পাহাড়ের মধ্যে চলছে চা খাওয়া পর্ব। আমরা এখন চা খাবো। আমরা হোটেল থেকেই সকালে চা একদম পুরো ফ্রেশভাবে বানিয়ে নিয়ে বেরিয়েছি। এবার আমরা চা খাবো। চা খাওয়ার পালা দাও, ঢেলে দাও। বাস, সকাল সকাল চায় কি চুস্কি, সুন্দর পরিষেবা, অসাধারণ। इसमें है तीनों की ताकत जो एसिडिटी से भी चल रहा है। সকাল সকাল চায় কি চুস্কি। পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, মানে হয়তো চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে প্রচুর চা খাই, কিন্তু এই ফিলিংসটা আলাদা। এই ফিলিংসটার সাথে কোনো অন্য কিছু শেয়ার করা যাবে না। অনেকে ভাববেন যে আমরা ঘুরতে এসে এতটাই কিপটা এরা যে রান্না করে খায়, তা নয়, ব্যাপারটা তা নয়। এই এনজয়মেন্টটা আপনি অন্য কোথাও পাবেন না। বিটুইন নোওয়্যার, মানে কিচ্ছু নেই। দেখুন রাস্তায় চারিদিকে কিচ্ছু নেই, কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে যে চাটা খাচ্ছি, এটাই আমাদের মজা, এটাই আমাদের এনজয়মেন্ট। সো এইভাবেই আমরা ঘুরতে পছন্দ করি, বেসিক্যালি এভাবেই আমরা ঘুরতে পছন্দ করি। তো
সেটাই এনজয় করছি। সকালবেলা চাই কি চুস্কি মানে একদম এখন ম্যাক্সিমাম 7টা বাজে, এখন আমি কোথায় একটা সুন্দর চা, অসাধারণ। এবং এই চা খাওয়াটা হয়তো মনে থাকবে, আমার মনে থাকবে অনেক দিন, মানে মেমোরেবল হয়ে থাকলো এই চাটা। যাই হোক, দার্জিলিংয়ের পথে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এই যে ডাউহিল গেছিলাম, ভূতের জায়গা, এই ডাউহিল হচ্ছে এইখান দিয়ে উঠে যাবে। এইটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। এটা যে জিগজ্যাগ আছে, মানে কার্শিয়াংয়ে ঢুকতে আবার বেরিয়ে যাবে। আমরা এখন ঘুম স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। সর্বোচ্চ স্টেশনের তকমা এই স্টেশনটাই পেয়েছিল। ওয়েলকাম টু ঋষিরাট। ঋষিরাটে আমরা চলে এসেছি, কল্যাণ মাউন্ট নেস্ট। এটা নিয়েছি আমরা। হ্যাঁ, আমাদের এখানে 5টা রুম বুকিং আছে টোটাল। বন্ধু বান্ধবরা সবাই আসছে। পার্কিং ফেসিলিটিটা এই ওপরটাতে রয়েছে, পার্কিং ফেসিলিটি। ওদিক থেকেই রাস্তাটা বেরিয়ে গেছে। তো এতটাই হচ্ছে ব্যাপার। আমরা এখানে এসে পৌঁছালাম। আপনাদের এই রুম ট্যুরটা দিচ্ছি। তার আগে আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আর ঠিক উল্টো দিকেই রয়েছে মেসমারাইজিং দার্জিলিংয়ের পাহাড়, দেখাচ্ছি আপনাদের। আর এখান থেকে দ্য গ্লিমস অফ কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এই হচ্ছে রুম। ফার্স্ট রুমটা দেখিয়ে দিই আপনাদের। ফার্স্ট রুম, গঙ্গা মাইয়া। রুমটার নাম হচ্ছে গঙ্গা মাইয়া। এই হচ্ছে ফার্স্ট রুম। যদি এটা আমরা স্টে করছি না। এই হচ্ছে বাথরুম, সুন্দর ব্যবস্থাপনা। বাথরুমটাও বেশ ভালো, গিজার রয়েছে। একদম জানলা খুললেই সুন্দর প্রকৃতি, পাহাড় আমাদের জন্য। এরপরে চলে যাচ্ছি আমরা সেকেন্ড রুমে। ঠিক আছে, হাই। এরপরে যাচ্ছি সেকেন্ড রুমে। খোল 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 খোল।
এটা হচ্ছে সেকেন্ড রুম, এটা হচ্ছে সেকেন্ড রুম। খুব সুন্দর, একটু আগে এটাতে ঠিকই বসেছিল। এই রুমটাও খুব সুন্দর রুম। বাথরুম, এটা আছে বাথরুম। এটা হচ্ছে বাথরুম। থার্ড রুম। দারুণ, প্রকৃতির কোলে এইটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। চলো বন্ধ করে দাও। খোলার পরে এই হচ্ছে রুম, সুন্দর। এটা থার্ড রুম, ওদিকে বাথরুম। বাথরুমে অলরেডি আমার মিসেস গেছে। এই হচ্ছে আমার রুম থেকে ভিউ। আচ্ছা, এবারও আরও দুটো, আমাদের এটা হলো দেখালাম আমরা তিনটে রুম আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আরও দুটো রুম আছে, সেই রুম দুটো হচ্ছে এইটা, ট্রি হাউস। এটাও নতুন একদম তৈরি হয়েছে। এটা এখনও ক্লিনিংয়ের কাজ চলছে বলে আমরা ওপরটাতে যাচ্ছি না। এই রুমটাও অসাধারণ। এটা পছন্দ, এইটা পছন্দ, এটা পছন্দ, এটা কি? এটা একটু শুকিয়ে গেছে। এটা এটা পছন্দ, এটা পছন্দ, সব পছন্দ। এটা কি? ওটা একটা পাহাড়ি গাছ। এইটা আমার সবচেয়ে পছন্দ হচ্ছে। গাছটা জানি আমাদের বাড়িতে কত বড় ছিল। পাতাটা পুরো আয় মাঙ্কু আয়, শেয়ার করবে এখন কার কিরকম লাগলো। আমরা সবাই আলাদা আলাদাই ঢুকেছি এখানে, রাস্তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। রনো একটু শেয়ার করে দে, বল। কি আর বলবো, রিমোর মতো ড্রাইভার পাচ্ছে। বলছে গাড়ি সামনে যাচ্ছে ব্যাকে চলে আসছে, সামনে যাচ্ছে ব্যাকে চলে আসছে, যতই হ্যান্ড ব্রেক মারুক কোনো কাজ হচ্ছে না। আপনারা যারা এখানে আসবেন একটু ভাবনা চিন্তা ভালো করে ড্রাইভার, এই এখানকার ড্রাইভার। নাহলে যদি আপনি নিজে আসেন তাহলে অবশ্যই একটা ভালো ড্রাইভার যার এক্সপিরিয়েন্স আছে। গাড়ি আমার তো গাড়ি খারাপ গাড়ি, তাও চলে আমার তো 70,000 চলে এসছে তো সেজন্য না। এবার আমাদের নেক্সট একজন ড্রাইভারের সাথে, উনি ড্রাইভার ছিলেন না, নতুন যে আছে তার সাথে হচ্ছে ড্রাইভার। হ্যাঁ স্যার একটু মা আচ্ছা স্যার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। এক্সপিরিয়েন্স বলতে খুবই খারাপ, কেন রাস্তার যা অবস্থা, আচ্ছা, গাড়ি বারবার করে সাথে লেগে যাচ্ছে, সামনের সাথে লেগে যাচ্ছে গাড়িতে। আর তোর কি প্রবলেম হচ্ছিল? প্রবলেম হচ্ছিল গাড়ি খুব ব্রেক, মানে গাড়ি একটু চাকা নতুন হলে ভালো হয়, কারণ গাড়ি ব্রেক ধরছে না। এখন নামার সময় তো তাও নেমে গেছি কোনো রকম, ওঠার সময় আমার চিন্তা হচ্ছে, কারণ গাড়ি স্পিন করবে, হুইল স্পিন করবে খুব। গাড়ির লোড থাকলে খুবই সমস্যা হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর সবচেয়ে বড় কথা, আমি এখানে একটা জিনিস আপনাদের রেকমেন্ড করবো, কেউ ভাড়ার গাড়ি নিয়ে এই রাস্তায় আসবেন না, কারণ তার ব্রেক আপনি জানেন না, তার কন্ডিশন, তার ক্লাস প্লেটের কি কন্ডিশন আপনি জানেন না। ঠিক আছে, আরেকজন সেরা লোক আছে এখানে, বিশ্ব সেরা ড্রাইভার আছে একজন, তো তার সাথে একবার করি। কিরম রোড কন্ডিশন বল? রোড কন্ডিশন মোটামুটি, বাট আমি বলবো একটু পাওয়ার থাকলে গাড়িতে ভালো, আর একটু এক্সপিরিয়েন্স ড্রাইভার হলে ওরা মানে জেনারেলি সবটা তো ক্লাচ আর ব্রেক গিয়ারের খেলা, হলে একটু ভালো। গাড়ি না আনলে বাস, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, হোয়াট এভার, যেটুকুনি হওয়া হয়ে গেছে। আপাতত ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। দেখা যাক কাল সকালে কি হয়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখন আসার সময় আমরা সব পুরোটাই নিচে এসেছি। এবার যখন যাব আমরা ব্যাক করব, তখন আমাদের ওপরে চড়তে হবে। বা দেখা যাক কি হয়, যা হয় হবে কিছু একটা। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। দিদি এখানে, দিদি এখানে। এই তো তোরা কি ডাল নিয়েছিস? ডাল দিয়ে হবে না? গাল তো দেবে। ঠিক আছে, ওখানে নিয়ে নিচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে গাড়ি পার্ক করে এই এলাম। এখানে এসে এবার এই ম্যালের দিকে উঠবো। বেশ হ্যাপেনিং প্লেসটা, তো আপনাদের সাথে শেয়ার করছি। দার্জিলিং 26শে ডিসেম্বর 2024-এর দার্জিলিং। এখানে দার্জিলিং একটা ফেস্টিভ্যাল হচ্ছে।
ওই তো এই ওর হাত ছিল না কিন্তু, হ্যাঁ মমিদা। এই এখানে বোধহয় লাইন আছে। ফটোটা ডেভেলপ করাতে এসেছিল দাস স্টুডিও, নস্টালজিক লাগে। এই সেই জায়গা যেখানে ফেলুদা এসেছিল ফটো ডেভেলপ করার জন্য। দার্জিলিংয়ে জমজমাট। I've been thinking about this all along. I've never